এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। এতে নেতানিয়াহুর বর্তমান অবস্থা ও শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, তাদের সর্বশেষ দফায় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি ও গুরুতর আঘাত আনা হয়েছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আইআরজিসির জনসংযোগে বিভাগ এক বিবৃতিতে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়, অভিযানে অত্যাধুনিক ও শক্তিশালী হেইবার শ্রেণীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনা, যার মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর এক শীর্ষ কর্মকর্তার বাসভবন অন্তর্ভুক্ত ছিল। এসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হামলার পর থেকে নেতানিয়াহুর অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রকাশ না হওয়ায় বিষয়টি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উদ্বেগ। বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রতিক্রিয়া তেহরান এই পাল্টা হামলা শুরু করে। গত কয়েক দিনে ইরান ধারাবাহিকভাবে একাধিক দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল শুধু ইসরায়েল নয়, বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিও। সব মিলিয়ে এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং নতুন করে বড় সংঘাতের আশঙ্কা বাড়ছে। শফিক সাগর, বিবিসি বাংলা টিভি।